ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৈরুতে গতকাল তাদের পরিচালিত বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ওই হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারকিও নিহত হয়েছে বলে দাবি আইডিএফের। আইডিএফ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন তারা। হামলার সময় হিজবুল্লাহর শীর্ষ নেতারা সেখানেই অবস্থান করছিলেন। খবর রয়টার্স, বিবিসি। এর আগে নাসরুল্লাহর খুব কাছের লোকদের বরাতে রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, হিজবুল্লাহর প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন, যদিও হামলার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে ইরানি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়ে আসছিল। প্রসঙ্গত, এই হামলার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণে বলেন, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ করা হবে না। রায়হানা মুন, সবার কথা।